বিশ্বের যোগাযোগ ব্যবস্থায় রেলপথ এক অবিচ্ছেদ্য অংশ। আধুনিক প্রযুক্তি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনসংখ্যার চাহিদা মেটাতে রেলপথ এখন প্রতিটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দেশের রেলপথের আকার ও কার্যকারিতা সে দেশের ভৌগোলিক চাহিদা, অর্থনৈতিক অগ্রাধিকার ও ঐতিহাসিক বিকাশের প্রতিফলন করে। তবে জানেন কি, কোন দেশটি রয়েছে বিশ্বের সবচেয়ে বড় রেলপথ নেটওয়ার্কের শীর্ষে? কোন কোন দেশ রয়েছে সেই তালিকায়? আর কেমন তাদের রেল ব্যবস্থার পরিধি? চলুন জেনে নেওয়া যাক বিশ্বের শীর্ষ 10 দেশের রেলপথ নেটওয়ার্ক সম্পর্কে। যুক্তরাষ্ট্র বিশ্বের দীর্ঘতম রেলপথ নেটওয়ার্কের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির রেলপথের মোট দৈর্ঘ্য প্রায় 2,60,000 কিলোমিটার, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় বেশি। যুক্তরাষ্ট্রে 6,000-এর বেশি রেলওয়ে অপারেটর আছে। যুক্তরাষ্ট্রে 92,000 মাইলের বেশি ক্লাস 1 রেলপথ রয়েছে, যা বৃহৎ পরিসরে ও দীর্ঘ দূরত্বে পরিচালিত হয়। এছাড়া 45,000 মাইল শর্ট লাইন রেলপথ রয়েছে, যা মূলত স্থানীয় পরিবহনের জন্য ব্যবহৃত হয়। হাওয়াই ব্যতীত যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যে মালবাহী ট্রেন চলাচল করে। চীন এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী দেশটির রেলপথের মোট দৈর্ঘ্য 1,55,000 কিলোমিটার। এর মধ্যে 42,000 কিলোমিটারের বেশি উচ্চগতির রেলপথ রয়েছে, যা বিশ্বের মধ্যে সর্বাধিক। চীনের উচ্চগতির ট্রেনগুলো ঘন্টায় 250 থেকে 350 কিলোমিটার গতিতে চলাচল করতে সক্ষম। রাশিয়ার তৃতীয় স্থানে রয়েছে, যার রেলপথের মোট দৈর্ঘ্য প্রায় 1,05,000 কিলোমিটার। দেশটির ট্রান্স সাইবেরিয়ান রেলপথ বিশ্বের দীর্ঘতম একক রেলপথ, যা 8টি টাইম জোন, 87টি শহর ও পৌরসভা অতিক্রম করে। এই রেলপথে রাশিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ভ্রমণে সময় লাগে 12 থেকে 25 দিন। ভারতের রেলপথের মোট দৈর্ঘ্য প্রায় 68,103 কিলোমিটার, যা বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। এর মধ্যে প্রায় 35,000 কিলোমিটার বিদ্যুতায়িত রেলপথ রয়েছে। ভারতীয় রেলওয়ে বিশ্বের অন্যতম বৃহৎ কর্মী বাহিনী পরিচালনা করে, যার কর্মীর সংখ্যা প্রায় 12 লাখ। কানাডার রেলপথের মোট দৈর্ঘ্য 49,422 কিলোমিটার। দেশটির রেলপথ মূলত পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়। যাত্রীবাহী রেলপথ সীমিত সময়ে ও নির্দিষ্ট রুটে চলে। কানাডার প্রধান রেল কোম্পানি কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে ও কানাডিয়ান প্যাসিফিক ক্যানসাস সিটি মূলত দেশটির রেল পরিবহন খাত নিয়ন্ত্রণ করে। জার্মানির রেলপথের মোট দৈর্ঘ্য 39,379 কিলোমিটার, যা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ। এর মধ্যে 20,540 কিলোমিটার বিদ্যুতায়িত রেলপথ এবং 18,556 কিলোমিটার দ্বৈত লাইন রয়েছে। ডয়চে বাহন জার্মানির রাষ্ট্রায়ত্ত রেল কোম্পানি, যা প্রতি বছর 150 কোটি যাত্রী ও প্রায় 40 কোটি টন পণ্য পরিবহন করে। অস্ট্রেলিয়ার রেলপথের মোট দৈর্ঘ্য প্রায় 36,064 কিলোমিটার। দেশটির প্রধান রেলপথ গেজগুলো হলো স্ট্যান্ডার্ড, ব্রড ও ন্যারো গেজ। অস্ট্রেলিয়ার সবচেয়ে দীর্ঘ যাত্রীবাহী রেলপথ ইন্ডিয়ান প্যাসিফিক। দেশটির রেলপথ মূলত খনিজ সম্পদ পরিবহনে ব্যবহৃত হয়। ব্রাজিলের রেলপথের মোট দৈর্ঘ্য প্রায় 30,576 কিলোমিটার। এর মধ্যে 1,411 কিলোমিটার পথে যাত্রী পরিবহন করা হয়। দেশটির রেলপথ মূলত খাদ্যশস্য, খনিজ সম্পদ সহ মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত হয়। ফ্রান্সের রেলপথের মোট দৈর্ঘ্য প্রায় 27,860 কিলোমিটার, যার মধ্যে 2,800 কিলোমিটার উচ্চগতির রেলপথ রয়েছে। ফ্রান্সের মোট স্টেশনের সংখ্যা 3,000-এর বেশি। জাপানের রেলপথের মোট দৈর্ঘ্য প্রায় 27,311 কিলোমিটার। এর মধ্যে বিদ্যুতায়িত রেল লাইন প্রায় 19,000 কিলোমিটার। জাপানে উচ্চগতির ট্রেন চলাচলের জন্য প্রায় 3,000 কিলোমিটার রেলপথ রয়েছে, যা শিনকানসেন নামে পরিচিত। জাপানের যাত্রীবাহী রেল পরিবহন সেবা বিশ্বের অন্যতম ব্যস্ত ও সময়ানুবর্তী।